এত বড় বড় পাহাড়, এত বড় বড় জঙ্গল, তাও বড় আমাদের বাংলাদেশে, এটি যদি উপভোগ করতে চান তাহলে আসতে হবে আমাদের খাগড়াছড়ি জেলাতে। এটা একটা ইউনিক একটা বিষয় না, মানে একটা পাহাড়ের মধ্যে দিয়ে একটা সুরঙ্গ, মানে একটা সুরঙ্গ, এটা গুহা বলে আর কি মানুষে বাংলাদেশে। আর এই খাগড়াছড়ির মধ্যে জেলার মধ্যে রয়েছে অনেক পর্যটন, তার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন রয়েছে সাজেক। এই যে এটা হলো যে একমাত্র পাহাড়ি ঝর্ণা, একদম তরল পদার্থ, এই যে পাহাড়ের পানি একদম উপর থেকে নিচে। এটা বর্ষাকালে কিন্তু আরো সুন্দর লাগে, মানে জঙ্গলে যদি কোনো জায়গার মধ্যে কেউ আটকায় যায় তাহলে এই পানি ফুটায় খাওয়া সম্ভব। শুধু সিম্পল সাধারণ একটু পথ অতিক্রম করলেই এই আলুটিলা পর্যটনের ভিতরে টিকিট ছাড়া সবাই ঢুকতে পারবা। মানে মনে হইতেছে রাত্রে আমি কোনো একটা জায়গার মধ্যে আছি, কিন্তু কোনো জায়গার ভিতরে নাই, আমি এক গুহার মধ্যে আছি। আলুটিলা গুহার মধ্যে আমরা চুরি রাস্তা দিয়ে ঢুকবো, তাছাড়া আমরা আজকে টিকিট দিয়ে ঢুকবো, টিকিট ছাড়া ঢুকা টিকিটওয়ালা গেট দিয়ে যায় আজকে বাইরে মুখ। এটা হলো যে এই বাগানের একটা ঝুম ঘর, মানে মানুষ এই জায়গার মধ্যে থাকে, কাজ টাজ করে, কাজ টাজ করার পরে শরীর ক্লান্ত হয়ে গেলে এই ঝুম ঘরে আসে একটু রেস্ট করে। কি দর্শক, এই সকালের ভিউ কি সুন্দর লাগতেছে দৃশ্যটা? সুন্দর একটা সকালের মধ্যে আছে। এখন পর্যন্ত প্রায় 0 মাইলের এই নির্দিষ্ট একটা বাগান। হ্যালো ব্রাদার, চলে আসছে আবার। কি অবস্থা সবার? ওয়েলকাম টু নতুন ভিডিওতে আবার। এন্ড আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আলুটিলা পর্যটন ঘুরতে যাব, তাও আবার পায়ে হেঁটে। তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বাজে প্রায় ভোর সকাল 6টা। ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছিল না, তাও যেহেতু ঘুরতে যেতে হবে তাই ঘুম থেকে উঠে গেছি। একদম আজকে সকালটা এমনিতেই কুয়াশায় ভরা, তার উপর আবার প্রচুর ঠান্ডা লাগতেছিল, ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করতেছিল না। তো প্রথমেই আমরা 0 মাইল 20 নাম্বারে চলে যাই। 20 নাম্বারে গিয়ে দেখি যে না, রোদ উঠছে। আমি তো ভাবছিলাম যে আজকে একদম হয়তো আর রোদ দেখা দিবে না। 0 মাইলের এই 20 নাম্বার জায়গাটা, এটা দুর্ঘটনার আরেক নাম। এই জায়গার মধ্যে যে কোনো টাইমে দুর্ঘটনা হয়ে যায়, তাই যারা এই জায়গা দিয়ে গাড়ি নিয়ে আসবা, খাগড়াছড়িতে ঘুরতে আসলে, প্রায় পর্যটকরা খাগড়াছড়ির মধ্যে ঘুরতে আসে, যেন দুর্ঘটনা যাতে না হয় সাবধানে গাড়ি চালানোর জন্য সবাইকে আহ্বান জানাইতেছি। আর এই জায়গাটার মধ্যে কিন্তু এমনি সাবধান, এই জায়গাটা একদম মানে দুর্ঘটনা যে কোনো সময় হয়ে যায়। কিছু গতবার রমজানও এই জায়গার মধ্যে যে গাড়ি ঠিক করতেছে, আরেকজন মারে যায়, একটা মানুষ শেষ, মানে কয়েকটাই জীবন গেছে এই জায়গা থেকে। তাই সামনে থেকে সবাই সাবধানে গাড়ি চালাবা, এই জায়গার মধ্যে যাতে কোনো দুর্ঘটনা না হয়। এই অগ্রিম বার্তাটা আমি দিয়ে দিতেছি, সাবধান আইবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। এখন আমরা সামনের দিকে আগাইতে থাকি। সকালে একসাথে সবাই হাঁটতে হাঁটতে চলে আসলাম এক পাহাড়ি ঝর্ণার কাছে। এই যে এটা হলো যে একমাত্র পাহাড়ি ঝর্ণা, একদম তরল পদার্থ, এই যে পাহাড়ের পানি একদম উপর থেকে নিচে। এটা বর্ষাকালে কিন্তু আরো সুন্দর লাগে, মানে জঙ্গলে যদি কোনো জায়গার মধ্যে কেউ আটকায় যায় তাহলে এই পানি ফুটায় খাওয়া সম্ভব, মানে একদম সুন্দর পানি। আর পাথরের পানিতে এমনি অনেক মানুষ আছে এই জায়গার মধ্যে এখনো পাথরের পানি খায়। আর একটা কথা হইলে যে একে বেঁকে চলে নদী, একটা গল্প আছে না, একে বেঁকে চলে নদী, বিটিএস এর থাকার কথা যাবো না। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর, পানি একদম ক্লিয়ার, কোনো ময়লা ব্যতীত পানি। খাওয়াও যাবো বলতে কুলি করা যাবো আর কি, কুলি করা যাবো, সর্বোচ্চ বেশি কিছু করা যাবো না। আমরা অনেক জায়গা থেকে বাইরে যাবো, আমরা যেই উদ্দেশ্যে আইছি আমরা এই টার্গেট পূরণ করতে যাবো, আরো উপরে যাবো, আমরা ঝুমঘরে যাবো। ঝুমঘর এটা একটু পরে দেখতে পারবেন। আপাতত আমরা ওখানে গিয়ে একটু রেস্ট করি। আমরা সকাল থেকে আটতে আটতে এখন পর্যন্ত প্রায় 7:30 বাজে। আমরা এখন পর্যন্ত শুধু ব্রিজ পর্যন্ত আইছি, আরো অর্ধেক রাস্তা বাকি। আমরা অর্ধেক রাস্তা যাইতে থাকবো, তোমরা ভিডিও দেখতে থাকো। ভিডিওর মধ্যে লাইক করো। হাঁটতে হাঁটতে দেখলাম যে এই বাগানটা একটু সুন্দর লাগতেছে, তাই আমরা ভাবলাম যে এই বাগান থেকে একটু ঘুরে আসি। এই বাগানের মেইন কাহিনী কি একটু পরেই দেখতে পারবেন। তো আমি একটা সাইনবোর্ড পড়তেছিলাম উপরে একটু গিয়ে, তখনই দেখলাম যে এখানে অনেকগুলা জঙ্গলি মুরগি, মানে বন মুরগি যেগুলো জঙ্গলে থাকে, তো এগুলো দেখার পরে দেখলাম যে একসাথে অনেকগুলা, মানে এগুলো সব সময় পাহাড়ের মধ্যে দেখা যায় না, এগুলো গভীর জঙ্গলে থাকে। এগুলো মনে হয় এইদিকে একদম সকাল দিকে, যেহেতু এদিকে সূর্যের আলো পড়ছে, তাই হয়তো এদিক থেকে তারা খাবার টুকাইতে আসছে। কিন্তু আমি চেষ্টা করছিলাম এগুলো ধরার জন্য পরবর্তীতে, কিন্তু ওগুলো আমাদেরকে দেখেই তারা পালানো শুরু করে। যদি আবার আমরা তাদেরকে ধরে ফেলি এটা তারা বুঝে যায়। কিন্তু আমি পরবর্তীতে আবার অনেক চেষ্টা করছি এগুলাকে ধরার জন্য, কিন্তু আমি চেষ্টায় ফেল হয়ে গেছি, ওগুলাকে আর ধরতে পারি নাই। তারপরে কিছুক্ষণ পরেই ওগুলো সবগুলো একসাথে উড়াল দিছে।
কারণ এই মুরগিগুলা সাধারণত ফাঁকিদের মতোই চলাচল করতে পারে, একদম ফাঁকিদের মতোই তারা আকাশে উড়ে, কিন্তু এমনি খাওয়ার জন্য ফাঁকিরা যেভাবে সাধারণত নিচে নামে তারাও এভাবে নিচে নামে, ফাঁকিদের মতোই তারা গাছের মধ্যে বসবাস করে। এই সকালটা এত সুন্দর লাগতেছিল, তার কারণ আমরা এতক্ষণ ঠান্ডার ভিতরে ছিলাম। এখন ঠান্ডার ভিতরে থেকে আসার পরে দেখি যে না, সূর্যের আলোটা আমাদের শরীরে একটু পড়ার পরে শরীরটা একটু গরম লাগতেছিল। এত বড় বড় পাহাড়, এত বড় বড় জঙ্গল, তাও বড় আমাদের বাংলাদেশে, এটি যদি উপভোগ করতে যান তাহলে আসতে হবে আমাদের খাগড়াছড়ি জেলাতে। এই জঙ্গলগুলা দেখলে মনে হইব যে আফ্রিকার কোনো বড় কোনো জঙ্গল, কিন্তু এই জঙ্গলগুলো আফ্রিকার না, এই জঙ্গলগুলো কিন্তু বাংলাদেশেরই। মানে শীতকালে সকালবেলা দেখলে এক সুন্দর, গরমের সকালবেলা দেখলে এক সুন্দর, এখনের দৃশ্য কিন্তু আরেক সুন্দর। একদম সূর্য এখন উদয় হয়েছে, ডাইরেক্ট এখন ফোকাস দিকে ডাইরেক্ট একদম লাগে যায় বাইরের কোনো কান্ট্রি, বাইরের কোনো কান্ট্রি না, এটা খাগড়াছড়ি আলুটিলা পর্যটকের আশেপাশে আছে। আমরা মূলত আসছি যে আলুটিলা পর্যটক যাবো, কিন্তু আমরা আলুটিলা পর্যটক আগে এদিকে যেহেতু সুন্দর জায়গা, আমি এগুলোর মধ্যে ঢুকে গেছি। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট একটা বাগান, এই জায়গার মধ্যে সচরাচর সব জায়গার সবাই আওয়া নিষেধ, আমরাও তাও এই জায়গার মধ্যে কারো দেখি নাই, আমরা এমনি সোজা ঢুকে গেছি। যদি কেউ আসে তাহলে অন্য হিসাব দেখা যাবে, তার সাথে কথাবার্তা বলার পরে অন্য কিছু। আর এই খাগড়াছড়ির মধ্যে অনেক পর্যটক আসে, অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে, যারা শুধু সাজেকের উদ্দেশ্যে আসে। কিন্তু সাজেক ছাড়া এই খাগড়াছড়িতে আরো অনেক কিছু ঘোরার মতো আছে, পর্যটক ছাড়াও পাহাড় অঞ্চল অনেক কিছু ঘোরার মতো আছে, কিন্তু মানুষ এগুলা ঘুরে না, এগুলা দেখে না, জানে না। শুধু একটাই উদ্দেশ্য আছে যে সাজেকও যেমন পাহাড় আছে, সাজেক একটু বড় বড় পাহাড় বা কিছু গুরুত্বপূর্ণ কিছু দেখার আছে, কিন্তু সাজেক ছাড়াও ওই খাগড়াছড়ি জেলার মধ্যে আরো অনেক জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর কোনো কিছু দেখা আছে। যেমন কি এই সকালের এই দৃশ্যটা দেখেন, এই দৃশ্যটা কিন্তু মানে না দেখলে বোঝা যাবে না, ভিডিওতে কতটুকু দেখাতে পারছি আমি জানি না, কিন্তু এই সকালের একদম দৃশ্যটা একদম অসাম, মানে এত সুন্দর ভিউ, মানে বলে বোঝানোর মতো না। তো এই জায়গার মধ্যে এত সময় নষ্ট করার সময় নাই, আমরা এখন অন্যদিকে যাব, অন্যদিকে ঘোরার সময় বাকি, যেহেতু দিন শর্ট, আমাদের আরো কিছু কাজ বাকি আছে, ওখানে আমাদের চলে যেতে হবে। এখন আমরা অন্যদিকে যাব, ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন।
আমি কোন একটা জায়গার মধ্যে আছি, কিন্তু কোন জায়গার ভিতরে নাই, আমি এক গুহার মধ্যে আছি। এই যে গুহার এরিয়া, আমরা মুখ দিয়ে ঢুকছি, এটা দিয়ে আবার এটা বাস্তব, সামনে দিয়ে ঢুকছি, আমরা পিছ দিয়ে বাইরে গেছি। চলার সময় কিন্তু খুব সাবধান, পরে গেলে হয়ে যাবো বাপজান, মনে রাখবা। এই যে আমরা অনেকক্ষণ পরে আলোর ভিতরে আইছি, তাও অন্ধকার, আরো ভিতরে যাইতে হইব, তারপর আলোর মুখ দেখবো আর কি। ধরতে গেলে ঘড়ি কাটা এখন সকাল 10টা বাজে, 10টা বাজে তো রাত, রাত্রে তো কিছু লাইট মেলা হয়তো দেখা যাবে না, আমার মনে হয় এরকম অন্ধকার হয়ে থাকে। এখন অন্যদিকে যাবো, মানে অবস্থাটা দেখেন, এই যে মানে ভয়ঙ্কর, মনে হবে যে কোনো মুভি, বাস্তবে কিন্তু কোনো মুভি না। এই বিদেশি বড় বড় মুভির মধ্যে এরকম অ্যানিমেশন দেওয়া হয়, এরকম জঙ্গলের মধ্যে হারা ফুরে রয়েছে, কিন্তু বাস্তবে গুহার মধ্যে এরকম বাস্তব আছে। আমরা তো রিয়েল অ্যানিমেশন। এই আলুটিলা পর্যটকের মেইন কারণ হয়েছে যে এই এটার কারণে এই পর্যটকটা তৈরি করা হয়েছে। আর ফার্স্ট অফ অল হচ্ছে এটা গুহা দেওয়ার কারণ হচ্ছে যে এক সময় হয়তো এদিক দিয়া পানি যাতায়াত করতো, বা এই টিলাটা ভাঙ্গার পরে এরকম একটা সুরঙ্গ হয়ে যাইতে আস্তে 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 আস্তে, বা মানুষের এটা কাটাকাটি করার পরে এরকম একটা সুরঙ্গ হয়েছে যে ওই দিক দিয়া পথ দিয়া এদিক দিয়া বাইরে যাবো। ফাইনালি গাইস, আমাদের কিন্তু গুহা দেখা শেষ, এখন আমরা পার্কের দিকে যাব। এখানে কিন্তু দুইটা সিঁড়ি দেওয়া হয়েছে, একটা সিঁড়ি দেওয়া হয়েছে প্রবেশ করার জন্য, আর একটা সিঁড়ি দেওয়া হয়েছে বাইর হওয়ার জন্য। তো আমরা এখন বাইর হয়ে যাব, বাইর হয়ে যাওয়ার জন্য আমরা সবাই রেডি, কারণ সবার শরীর একদম ক্লান্ত, কারো শরীর একদম চলতেছে না। আর আমরা এখন বের হয়ে পার্কের দিকে যাব। এখানে কিন্তু দুইটা সিঁড়ি দেওয়া আছে, একটা সিঁড়ি হচ্ছে যে আপনি প্রবেশ করার জন্য, আর একটা সিঁড়ি দেওয়া হয়েছে যে বের হওয়ার জন্য। তো আমরা এখন বের হওয়ার সিঁড়ি দিয়ে বেরিয়ে গেছি, এখন আমরা পার্কের দিকে যাব, ওখানেও একটু ঘোরাঘুরি করব, তারপর চলে যাব। আর ফাইনালি আমরা কিন্তু পার্কের মধ্যে চলেও আসছি। এটা হচ্ছে যে একটা গোল এরিয়া, যেখানে দাঁড়িয়ে মানুষ ছবি তোলে বা নানান, এখান থেকে দেখতেও একটু সুন্দর লাগে, চারিদিক দিয়ে মেঘ, এখানে আবার পাহাড়, এখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। উপরেও একটা আরেকটা জায়গা আছে ছবি তোলার জন্য, তো আমরা ওখানেও আবার এখন যাব। আমরা মানে আলুটিলা এটা চীনার মাধ্যম কি, মানে একটা গুহা, এই গুহা থেকে মানুষ পরিচিত হইতে 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 এই জায়গার মধ্যে পর্যটকদের জন্য ঘোরার জন্য স্থান তৈরি করা হয়। মানে এক কথায় শুধু মানুষ চিনে একটা গুহা থেকে, এই গুহা থেকে আজকে এই আলুটিলা পর্যটনের এই এত বড় পরিচিতি, এই এত লাভ, এই এত সুন্দর মানুষ দূর দূরান্ত থেকে দেখে আসে। প্রায় মানুষ মানে খাগড়াছড়ি আসলে মানুষ এই জায়গার মধ্যে আসেই, মানে আসে না যেমন 10 জনের মধ্যে 9 জনই এই খাগড়াছড়ি এই পর্যটকের মধ্যে আসে শুধু এই গুহার কারণে। এটা শুধু এখানের একটা গুহা নয়, এটা এত বড় একটা পাহাড় যে এই এরিয়ার মধ্যে সবচাইতে বড় পাহাড় হচ্ছে যে এই আলুটিলা এই পাহাড়। কিছুদিন আগে প্রায় বছর 2 বছর হইতেছে যে এই ব্রিজটা করছে, এখন কিন্তু আরেকটা নতুন ব্রিজ করছে ঝুলন্ত ব্রিজের মতো, ওটাও সুন্দর আছে, ওটার মধ্যে যাবো। এই জায়গার মধ্যে মানুষ আছে ছবি টবি তুলে। এই আলুটিলা পর্যটক এই যে গ্লাসের মধ্যে দিচ্ছে, চাইনাকের মধ্যে এরকম একটা আছে না গ্লাস সিস্টেম করছে, এটা একটু ফুরাটা দিলে আরো সুন্দর হইতো। এটার মধ্যে মনে টাকা খরচ হয়েছে, এই যে বাংলাদেশে তার চাইনাকের মতো করতে পারবো না। চাইনাকের মাথার ভিতরে জন্মের পর থেকে বুদ্ধি হয়, আর বাংলাদেশের মাথার ভিতরে জন্মের পর থেকে পাস দিব কেমনে সেই চিন্তা নিয়ে ঘোরাফেরা করে, কে কারা কেমনে পাস দিব এই চিন্তা থাকে বাংলাদেশে। আর অন্য অন্য কান্ট্রিতে দেখা যায় যে কে কার চাইতে উপরে যাইবো ওই চিন্তা লইয়া ঘুরে, আর বাংলাদেশে খালি জঙ্গলে থেকে বাস ছাড়া মুখ দিয়ে সবার আগে বাস দিয়ে দিব। বাংলাদেশ তো যে এরকম, আমরা নিচের ব্রিজে যাবো, নিচের ব্রিজে যাওয়ার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, তারপর আমরা বাসায় যাবো গা। এখন কিন্তু ভালো লাগতেছে না একদম বেশি, মানে শরীরটাও খারাপ লাগতেছে। ব্রিজ আগের চাইতে এটা আরো বেটার সুন্দর হয়েছে, মানে ঝুলন্ত ব্রিজের মতো হয়েছে, চাইলে ঝুলাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আরো সুন্দর হয়েছে, কিন্তু কাঠ না দিয়া নিচে ওই যে ওইটার মধ্যে স্টিল দিয়া তারপরে কাঠ দিতে আরো সুন্দর হইতো, ওইটার মধ্যে স্টিল দিছে তারপরে কাঠ দিছে, আর এটার মধ্যে সুজা কাঠ দিয়ে দিছে, ওই যে হর্টিকাল পার্ক ঝুলন্ত ব্রিজের মতো। এই পর্যটকের সবকিছুই তো সুন্দর, এটা আর একটু বেশি সুন্দর, তার কারণ বলতেছি, এটা হচ্ছে যে কাপলদের জন্য, এটা সিঙ্গেলদের জন্য না। যে একটা কাপল দাঁড়াইবো এই জায়গায়,
আরেকজন কাপল দাঁড়াবো এই জায়গায় তাদের জন্য। কিন্তু আমরা সিঙ্গেলরা ঢুকে এই জায়গার মধ্যে একটু ঝামেলা করছি। আজকে যেহেতু কোনো কাপল নাই তাই আমরা সিঙ্গেলরা এই জায়গায় ঢুকে গেছি। কিন্তু মজার বিষয় কি, আজকে পার্কে কোনো মানুষ নাই, শুধু এই আমরা যারা গেছি তারাই। আর মনে হয় শুধু 2জন দেখছি, তারাও অন্যদিকে হয়তো ঘুরতেছে, তাদেরকে আর আমি আর দেখি নাই। শুধু আজকে পার্কের এই সকালবেলার দৃশ্য দেখার জন্য শুধু দর্শনার্থী আমরাই। আর এখন আমরা ফাইনালি রাস্তার মধ্যে আগে গেছি। এই রাস্তা থেকে এখন বাড়ির মধ্যে যাবো। আর সকাল থেকে হাঁটতে হাঁটতে ফ্যাট একদম খালি, বাসায় যাই আবার নাস্তা করতে যাবো বা দোকানে গিয়ে নাস্তা করবো। নাস্তা করার পর আমরা আবার বাড়ির দিকে ব্যাক করবো। আর আজকের ভিডিও কেমন হয়েছে এটাও কমেন্ট করে বলবা। কোন জায়গাটা ভালো হয় নাই এটাও বলবা, কোন জায়গাটা ভালো হয়েছে ওই এই জিনিসটাও বলবা। আর আমি কেমন করে দেখাতে পারছি আমি জানি না, তোমরা কেমন রিলেটেড ভিডিও চাও আমাকে বলবা, আমি ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর খাগড়াছড়ির এই যে পাহাড়, এই পর্বত কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমার বলে যাইতে হইব। আর নেক্সট ভিডিও আরো লং ট্যুর দিমু, মানে ওইটা আরো ইউনিক হইতে যাইতেছে। সবাই চ্যানেলটা ফলো করে রাখবা। আর ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো রাখবা তোমার চারপাশ। আল্লাহ হাফেজ। Subscribe.